নমস্কার বন্ধুরা, দেখছেন খবর প্রতিদিন, দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন। তো প্রথমে আপনাকে স্যাটেলাইট উপগ্রহ চিত্রতে দেখাবো। আবহাওয়া মূলত পরিষ্কার আকাশ আছে, সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। আগামীকাল দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট অনুযায়ী। আর বন্ধুরা, আমি আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারেও দেখাবো, এক্সট্রিম মোডে দেখাবো। এক্সট্রিম মোডে আলাদা বুঝতে পারবো আপনারা। দেখুন, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, নাগপুর কাছাকাছি খুব গরম পড়ে গেছে। আস্তে আস্তে গরমটা ধানবাদ আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। কালকে যেরকম প্রবেশ করবে এই জলীয় গরমটা, এই খুব যে জলীয় বাষ্প, যে ওয়েদার, যে হাওয়া, সেটা কিন্তু কলকাতায় প্রবেশ করবে, ধানবাদে প্রবেশ করবে। আর বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকাকালীন আগামী কিছুদিন কিন্তু ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। দেখুন, বিশাখাপত্তনমে খুব গরম অনুভূত হচ্ছে, ওয়ার্মের এই জায়গাটা, আর এক্সট্রিম ওয়ার্ম কিন্তু এখানে মনে হচ্ছে। 7 তারিখে কিন্তু আবার 8 তারিখে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে। 9-10 তারিখে ঠান্ডা থাকবে বন্ধুরা। দেখুন, 10 তারিখে ঠান্ডাটা থাকছে, 9 তারিখেও ঠান্ডা থাকছে। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়বে 2-3 দিনের জন্য। আবার কিন্তু গরম পড়ার সম্ভাবনা আছে। ঠান্ডাটা যে ঠান্ডার জিনিসটা যে কন্টিনিউস করার কথা ছিল, হয়তো হবে না। তো আবহাওয়ার চেঞ্জেস চলে আসছে, তো সেরকম খুব গরমও পড়ছে এবার। যেটা ঠান্ডার স্পেল শুরু হওয়ার কথা ছিল, সেটা দেখা যাক কী হয়। আজকের আবহাওয়া ওয়েদার অনুযায়ী যে কলকাতার যে ঠান্ডাটা ছিল সেটা কিন্তু আসছে না, আর নর্থ বেঙ্গলে যে ঠান্ডাটা ছিল সেটা থাকছে। আর বৃষ্টিপাত দেখা গেলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বৃষ্টিপাত কি আসতে চলেছে না চলছে, কবে হবে বৃষ্টিপাত, আর মূলত কোথায়। আপনারা দেখুন, এখন সব জায়গায় পরিষ্কারই আকাশ, এরকম মেঘাচ্ছন্ন আকাশ বলতে গেলে আপনারা ধরুন দিল্লি, গোয়ালিয়র, দক্ষিণ পশ্চিম ভারতে, উত্তর ভারতের দিকে একটা ঠান্ডার পরিস্থিতি প্লাস আপনার বৃষ্টির পরিস্থিতি থাকছে। আর বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আজকে উত্তর দিল্লি, বিহার বা দিল্লি, উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাতের সময় আছে। পাঞ্জাবের চণ্ডীগড় এপাশে কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টিটা। আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু ফাজিদাবাদ, পাটনা হয়ে আমাদের দেশের দিকে ঢোকার কথা আছে। দেখুন, এই ফাজিদাবাদে কতটা আপনার বৃষ্টি নিয়ে আসছে, লখনৌ, ফাজিদাবাদ, শ্রীগঞ্জ, প্লাস এই পাশে পাটনা, পূর্ণিয়া হয়ে থাকছে। আর উত্তরবঙ্গের কিছু জেলায় আপনার শিলাবৃষ্টি হওয়ার কথা আছে, প্রধানত পাহাড়ি অঞ্চলের যে সমতলের যে সব শহর, সেখানে কিন্তু কোনো কিছুই হবে না। বৃষ্টি হলে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু গ্যাংটক, সিকিমে কিন্তু ভারী তুষারপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ভিডিওটা বেশি বড় করবো না, শর্ট করে দেখাবো। যেরকম পাটনা দেখুন, এই পাশ থেকে শুরু করে এই পাশে বৃষ্টিটা ভাগলপুর, মালদার পর্যন্ত কাছাকাছি আসছে। আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটবে। নতুন পরিবর্তনের জন্য অবশ্যই নতুন পরিবর্তন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে কিন্তু আবহাওয়া গরমের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকেই বেশি। আর ঠান্ডা মনে হতো বিরতি যেটা নিয়েছে 1-2 দিন কন্টিনিউয়াস করে, হয়তো আবার গরমটা পড়তে পারে। আর নর্থ বেঙ্গলে সেরকম তারতম্য ঘটবে না, দক্ষিণবঙ্গের দিকে অনেকটা তারতম্য ঘটবে। দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে ঠিক আবহাওয়াটা বদলাবে। পশ্চিমী ঝঞ্ঝা ঠিক এভাবে আসছে, এগোচ্ছে। এটা আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। এই যে দেখুন, এই পাশে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এখন সেরকম আবহাওয়ার চেঞ্জেস আসবে না, সূক্ষ্ম ওয়েদারই বেশি থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা থাকবে অবশ্যই আপনাদেরকে জানাবো। পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর একটা, সেটা কিন্তু ধানবাদের কাছাকাছি, কলকাতার কাছাকাছি গিয়ে আর পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকছে না। যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আছে সেটা উপরে ঢুকছে না, এর জন্য কিন্তু নেক্সট ডে 13 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি। 13 তারিখের পর কিন্তু কী হবে সেটা বলতে পারছি না।
যেটা সম্ভাবনা বলি, এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, তার জন্য হালকা বৃষ্টিপাত হতে পারে। এমনি পশ্চিমী ঝঞ্ঝা সেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না বা বাংলাদেশে প্রবেশ করছে না। আর আবহাওয়ার যেটা তারতম্য, যে টেম্পারেচার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার, যে কতটা গরম বা কতটা ঠান্ডা আপনাদের এখানে পড়তে চলেছে। তো আগের থেকে আপনাদেরকে সতর্ক থাকলেন তাহলে আপনার ভালো হবে। আজকের থেকেই কিন্তু গরমটা দেখুন অনেকটাই পড়ে যাচ্ছে, 26 ডিগ্রি। কালকে আমাদের এখানে হাওয়া ছিল, সেই হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা নেই, তার জন্য আজকে নীল ভাবটাও নেই। সমগ্র দক্ষিণ ভারত তো আপনার দেখুন পুরা গরম, এদিকে গরমই থাকে। বিশাখাপত্তনমে গরম 28 ডিগ্রি, বিজয়বাড়াতে 31 ডিগ্রি, ভুবনেশ্বরে 28 ডিগ্রি, কলকাতায় 26 ডিগ্রি সেলসিয়াস আছে। আস্তে আস্তে তাপমাত্রাটা কিন্তু কমবে আবার বাড়বে। দেখুন উত্তরবঙ্গের দিকে দেখুন অতটা গরম না থাকলেও দক্ষিণবঙ্গে প্রবল গরম পড়ছে। আস্তে আস্তে গরমের পথেই কিন্তু আমাদের দেশ, মানে গোটা পশ্চিমবঙ্গ। গরমটা তো প্রচুর পরিমাণে পড়বে এবার, যেমন গরমও পড়বে সেরকম বৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এবছর এল নিনো আসছে না। দেখুন এই জায়গাটাই আমি বলছিলাম আপনাদেরকে, এই জায়গাটার মধ্যে আপনার কিষানগঞ্জের দিকে দেখুন 10 ডিগ্রি সেলসিয়াস, এপাশে 10, রায়গঞ্জে 10, মালদাতে 11 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে আমার কলকাতায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে। তারপরে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, 1-2 দিন ঠান্ডা পড়বে, তারপরে আবার গরমটা পড়তে পারে। তখন এই পাশে 10টা AM, 2টা AM ভোরবেলা ঠান্ডাটা কিন্তু এদিকে জাঁকিয়ে পড়ার সম্ভাবনা আছে 10 তারিখের পরে। গরমটা কন্টিনিউয়াসলি বেশি করবে, ঠান্ডাটা 4-5 দিন থাকবে ঠান্ডা উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তারপরে আমি যদি ট্র্যাক করি 25 তারিখের পর 11 তারিখে 25 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস আছে। আর এখানে কিন্তু আপনার 12 ডিগ্রি সেলসিয়াস, মানে উত্তর দিকেও আপনার তাপমাত্রা বাড়ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা। এই যে এই দিনটা 12 তারিখে দেখুন চারিদিকে কিন্তু এই গরম ভাবটা আসছে। তাহলে আমরা কি ভাবতে পারি, 12 তারিখের পর থেকে গরমটা প্রবেশ করছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, উত্তর উপকূল থেকে শুরু করে দক্ষিণ উপকূল। দক্ষিণে 28 ডিগ্রি সেলসিয়াস, তো উত্তরে হবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের 25 ডিগ্রি, ঠাকুরগাঁও 25 ডিগ্রি, রংপুরে 26 ডিগ্রি, এদিকে 27 ডিগ্রি, তারপরে ময়মনসিংহে 27, ঢাকাতে 28 ডিগ্রি, এদিকে বরিশালে 27। 12 তারিখের পর থেকে কিন্তু গরমটা আবার আসছে। দেখুন বন্ধুরা, গরমটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে। আজ ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত ঠান্ডা কিন্তু 3-4 দিন কন্টিনিউয়াস করার কথা আছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার গরমটা আসছে। তো গরম কিন্তু পড়ে যাচ্ছে বন্ধুরা। এই যে 2-3 দিন ঠান্ডা থাকবে, ভালো ঠান্ডা থাকবে, 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 11-12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কুয়াশা ঢাকা থাকবে 2-3 দিন। এই ঠান্ডার পরিস্থিতি এতদিনই আছে, আর 2-3 দিন 4 দিন পরে ঠান্ডাটা কিন্তু কমে যাবে। যাই হোক, এই সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু ঘটবে, ঠান্ডাও পড়বে আবার গরমও কিন্তু আসবে, যা হবে কিন্তু এই সপ্তাহের মধ্যেই। আর ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে আর ঠান্ডার কোনো অপেক্ষা রাখে না, যেহেতু এর জন্যই বললাম যে যা হবে এই সপ্তাহের মধ্যেই সব কিছু চেঞ্জেস আসবে। তো বন্ধুরা, আবহাওয়ার নতুন পরিবর্তন ভালো মতন আর ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন প্রতিদিনত খবর, প্রতিদিন নিউজ চ্যানেলটা অবশ্যই। এই চ্যানেলে সাধারণত আপনি ওয়েদার রিলেটেড নিউজই পাবেন, আর আপডেটগুলো পাবেন প্রতিদিন একটা করে, কোনো দিন দুটো আপনি পেতে পারেন। আর
এই আপডেটটা সঠিক হবে অবশ্যই। আপনি চ্যানেলটিকে যে ভিডিওগুলো আগের আছে অবশ্যই দেখে নেবেন, তারপরে মিলিয়ে নিতে পারেন, দেখবেন ভালো লাগবে। আর ফোন থেকে হয়তো এর জন্য অনেক সময় নয়েজ লেভেলটা আসতে পারে বন্ধুরা। আর ফোন থেকে কীভাবে ভালো এইভাবে ওয়েদার আপডেট করা যায় সেটাও আপনি আমার কাছ থেকে জানতে পারেন, যে কীভাবে ভাই ফোন থেকে কীভাবে আমি করব, সেটাও আমি আপনাদেরকে বোঝাতে পারবো বা শেখাতে পারবো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই সেখানকার ওয়েদার কী, সেখানকার পরিস্থিতি কী আছে, সেখানে কি মেঘলা কি না বৃষ্টি পড়ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। আর বজ্রবিদ্যুৎ হওয়ার সময় বা থান্ডারস্টর্ম হওয়ার সময়, বাজ পড়ার সময় কোনো সময় আপনারা বাইরে মাঠে ঘাটে চাষ করতে যাবেন না, কারণ এই সময় প্রচুর পরিমাণে মানুষ মারা যায় প্রতিনিয়ত, প্রতি বছরই কিন্তু মানুষ মারা যাচ্ছে এইভাবেই। তো বন্ধুরা, আমরা এখন বৃষ্টিটা কোথায় কি আসতে চলছে সেটা দেখব, মানে কোথায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে নেক্সট 10 দিন। দেখুন, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড় এখানে কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি, প্লাস এখানে হচ্ছে বেরেলি, ফাজিদাবাদ, পাটনা পর্যন্ত বৃষ্টি আছে নেক্সট 3 দিনে। নেক্সট 5 দিনে কিন্তু সেম পরিস্থিতি থাকবে, বৃষ্টির পরিমাণ সেমই থাকবে, মানে এই 5টা বৃষ্টি থাকছে, সঙ্গে থাকবে কুয়াশা। নেক্সট 10 দিনে যদি দেখি তো বৃষ্টিটা কিন্তু নিচের দিকে একটু স্প্রেড করবে, জব্বলপুর, নাগপুর, রায়পুর, কোরবাস এই পাশে কিন্তু থাকবে, রৌরকেল্লা, ধানবাদের কাছাকাছি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না বন্ধুরা। এইখানটায় জামশেদপুরের কাছাকাছি, খড়গপুরের উপর দিকে, আরামবাগের কাছাকাছি 1-2 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আপনার গোয়ালতরের দিকে 1 মিলিমিটার, চন্দ্রকোনাতে আপনার 0.9 মিলিমিটার, নাই বলতেই চলে, সেরকম বৃষ্টিপাত কিন্তু নেই। ঝাড়গ্রামে 1 মিলিমিটার, চাকুলিয়াতে 1.7, জামশেদপুরে 2.9। তো বিভিন্ন কিন্তু এভাবে আসছে বৃষ্টি, হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গে হতে পারে। আর ভালো বৃষ্টি কিন্তু আপনার এই পাশে ইন্ডিয়ার মধ্যবর্তী যে অঞ্চলগুলো, যে জায়গাগুলো আছে, যে রাজ্যগুলো আছে, সেখানে কিন্তু ভালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো আপডেট নেই, বঙ্গোপসাগর ক্লিয়ার, আরব সাগর ক্লিয়ার, কোনো ঘূর্ণিঝড়ে কোনো সতর্ক নেই। আর ভুলভাল কোনো আপডেটে কান দেবেন না, সেরকম অত ভারী বৃষ্টিপাত কোথাও আসছে না। এখন শুধু পড়তে চলেছে হচ্ছে গরম, 2-3 দিন পরে একটা ঠান্ডা পড়বে, 2-3 দিন থাকবে, তারপরে কিন্তু গরমের স্পেল যে শুরু হবে সেটা কিন্তু আর কমবে না। তারপরে কিন্তু যে গরমের মরশুমের যে আবহাওয়া সেটা চলে আসবে, দিনের বেলা গুমোট ভাব, রাতের বেলা সেরকম পরিস্থিতি, মানে অনেক খারাপ অবস্থা। যাই হোক, গরমের দিনের পরিস্থিতি খারাপই থাকে ঠান্ডার দিকে। তো 2-3 দিন ঠান্ডা থাকবে এমনটা না, 2-3 দিন ঠান্ডা থেকে আবার কিন্তু গরম পড়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটার সব ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যেটা বললাম, মোবাইল থেকে কীভাবে আপডেট দেয়, কীভাবে কী করা যায়, অবশ্যই আমাকে আপনারা জানতে পারবেন, বা আপনাদেরকে আমি কমেন্ট বক্সে আপনারা জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।